বলছি। ভাই, আপনি কিছু বলছিলেন নাকি? না না, আমি আবার কি বলবো? এ নেন আপনার কাগজ, মানিব্যাগের ভেতরে ছিল। আমি ভেবেছিলাম কাগজের ভেতরে কিছু টাকা থাকবে। আপনি মানিব্যাগ মোটা দেখানোর জন্য কাগজ ভরেছেন, কে জানে। এটা রাখেন আমার তরফ থেকে, মন গেলে লজেন কিনে খায়েন। এই টাকাটা রাখো, কেউ কিছু চাইলে খরচ করবা। কিপটামা করে মান সম্মান ডুবাও না জানে। শোন, বাড়িতে জামাই প্রথম এসছে, কখন কি লাগবে তা ঠিক নাই। এমন কোথাও যাবেনি যে তোদেরকে ডেকে না পাওয়া যায়। আর জামাই খেলে একটু গ্রামটা ঘুরিলে আয়। ঠিক আছে কাকা। আর হ্যাঁ, ভালো করে খেয়াল রাখবি জামাইয়ের যেন কোনো কিছু ত্রুটি না হয়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের সাথে থাকলে জামাই এত আনন্দ পাবে যে বাড়ি যাওয়ার কথাই ভুলে যাবে। আপনি শুধু জামাইকে ডেকে দেন। মায়া, মায়া, আসছি আব্বা। জামাই কি গেছে? খাওয়া দাওয়া করে উঠলো। কেন কিছু বলছো নাকি? হ্যাঁ, রাকেশ হাতে একটু বাজারে যেতে বলতাম। বাজার ঘাটটা একটু চিনি তো। থামো, আমি ডেকে দিছি। এরা সম্পর্কে তোমার শালা হয়। তোমার যখনই মন চাইবে এদের সাথে ঘুরতে যেও। ঠিক আছে আব্বা, চলেন ভাই এখন একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। কত হলো ভাই? আপনাদের 20টা। আমার ভুলে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না ওটা আপনাদের বাড়ির জামাই। ভাইয়ের সাথে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দেন ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আরে আরে, কি করছেন? ওঠেন ওঠেন। আপনি শুধু একবার বলেন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। চলো রাকেশ, বাড়ি চলো।